হর হর মহাদেব, হর হর মহাদেব। আজকের বিষয়, এই ঘোর কলিতে আসলে অসুর কে? কে সেই অসুর এই বর্তমান কলিযুগে? অসুর শব্দটির গায়ে লেগে আছে নানা রকম অনুষঙ্গ। দেবতা বনাম অসুরের যে সাধারণ দ্বান্দ্বিক ভাবনা, তার বাইরেও অসুর নিয়ে অনেক ব্যাখ্যা ও বিশ্লেষণ আছে। আপনারা জানেন, বহু তপস্যার ফলে গায়ের জোরে, শক্তির জোরে এই অসুরেরা স্বর্গরাজ্য দখলের জন্য স্বর্গে তাণ্ডব লাগিয়ে দিয়েছিলেন। দেবতাদের কি করে স্বর্গ ছাড়া করবেন, তার জন্য উঠে পড়ে লেগেছিলেন। বহু বছর চলেছিল সেই যুদ্ধ, কিন্তু প্রকৃত পক্ষে সেটা তো শুধু অসুর দেখানো হয়েছে। কিন্তু এই ঘোর কলি যুগে বর্তমানে অসুর আসলে কে? কে সেই অসুর? শ্রী গীতায় অর্জুনকে এর ব্যাখ্যা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ জানাচ্ছেন। শ্রীকৃষ্ণ বলছেন, দম্ভ, অহংকার, কামনা, আসক্তিযুক্ত বল গর্বিত যেসব লোক অন্তর্যামী রূপে দেহ মধ্যস্থ আমাকে ক্লিষ্ট করে, স্বাস্থ্যবিধি বিরুদ্ধ আমার বদনাম করে, ঈশ্বরের বিরুদ্ধে যায়, ঈশ্বরের নামে কুৎসা করে, অতি উগ্র তপস্যা করে থাকে, তাদেরকে অসুর বুদ্ধি বিশিষ্ট বলে চিহ্নিত করা হয়। এই অসুর গোত্রের মানুষ তারাই যারা স্বদেহে ও পরদেহে অবস্থিত আত্মরূপী ঈশ্বরকে হিংসা করে থাকে, হিংসারের নামে বদনাম করে থাকে, শাস্ত্র বিরুদ্ধে ঘটনা ঘটিয়ে থাকে এবং মানুষকে ভুল বুঝিয়ে থাকে। কিন্তু ঘটা করে যে এত কিছু করে থাকে এই আসুরি বুদ্ধি ব্যক্তিরা, তার কারণটা কি? অসুরের মতে হলো জগতে সত্য বলে কিছু নেই, সবই অসত্য। ধর্মাধর্মের ব্যবস্থা নেই এবং সেই ব্যবস্থাপক হিসাবে ঈশ্বর ঠিশ্বর বলে কিছু নেই, কোথাও ঈশ্বর ফিশ্বর বলে কিছু নেই। অসুরই সব দেবতা। আমরা বুঝতে পারি অসুর কোনো কষ্ট কল্পনা নয়, বরং মানুষই হয়ে উঠতে পারে অসুর। মানুষের মধ্যেই অসুর, মানুষের মনোবৃত্তিটাই অসুর। শ্রীগীতা যেভাবে অসুরকে বর্ণনা করেছে, আধুনিক সময়ে যদি এই ভাবনাকে কোনো রক্তমাংসের রূপ দিতে হয়, তার তপস্যায় ক্লান্তি নেই। সে একনিষ্ঠ, তীব্র, বুদ্ধিমান, কিন্তু তার এই পুরো তপস্যাটাই শাস্ত্রবিধি বিরুদ্ধ। তিনি এতগুলো শক্তি যোগান করেন, এতগুলি শক্তি সঞ্চয় করেন শুধু অশুভ শক্তি, অন্যের ক্ষতি করার জন্য। অসুরের প্রচুর শক্তি, মায়াবী, বলশালী, কিন্তু তারা যেমন তরতর করে বাড়ে, তরতর করে ধ্বংস হয়ে যায়। তাদের মাথাতে কুচিন্তা ছাড়া শুভ চিন্তা কখনোই আসে না। তারাই অসুর। মানুষের অন্তস্থ মানবতাকে সে স্বীকার করে না, বরং তার বিশ্বাস ঘটনা পরম্পরায় এমন একটা পরিস্থিতি তৈরি করে যায় যে বিন্দুতে পৌঁছে মানুষ তার মানবতাকেই অস্বীকার করতে তৈরি হয়ে যায়। এমনকি হত্যা করতে পারে, সন্তানকে হত্যা করতে পারে, স্ত্রীকে হত্যা করতে পারে, পিতাকে হত্যা করতে পারে। তার কাছে হত্যা ব্যাপারটা কোনো ব্যাপার নয়, যাকে তাকে খুন করতে পারে। এমন সম্পর্ক নিয়ে সে তৈরি করতে পারে, শুভ বুদ্ধি বলে তার কিছু থাকে না। তিনিই অসুর। শুভবোধ, অনুভূতি, সহানুভূতির জন্য যে গর্ব অনুভব করে, আসলে তা এক ছলনা মাত্র। আর এসব আছে বলেই মানুষ পীড়িত। সেই ক্লেশ থেকে মানুষকে মুক্তি দেওয়া সম্ভব। তাই মানুষ ও মানুষের সভ্যতাকে অতিক্রম করে এগিয়ে যাওয়ার জন্য কঠোর তপস্যা করে সাধনা করে অসুর। আর তার হাতিয়ার হয়ে ওঠে সহজ সরল মানুষগুলো। তাদেরকে ভুল বুঝিয়ে নিজেই একটা জোর খাটাতে চায়, এই সমাজের উপর শোষণ করতে চায়, লুট করতে চায়, অন্যকে বলতে চায় এটা ওটা ত্যাগ করো, কিন্তু নিজের সব কিছু ভোগ করা চাই। এমনই অসুর আপনি পাবেন বড় বড় মঞ্চে, বড় বড় বক্তৃতা দিতে পাবেন। কীর্তনের নামে বক্তৃতা দিয়ে বেড়ায়, মিথ্যা বলে বেড়ায়। কীর্তন তো ঘোড়ার সিং করে, না জানে পদাবলী, না জানে সুর, না কৃষ্ণ হরে কৃষ্ণ, কিচ্ছু জানে না। শুধু লেকচারের পর লেকচার আর বদনামের পর বদনাম, আর শুধু কুৎসা আর কুৎসা। এরাই অসুর, এরাই প্রকৃত অসুর। এই সমাজের মধ্যে তারা নিজেরাই সত্যের আদল তৈরি করেন, রচনা করেন। অনেকটা সেরকম ভাবেই অসুর রচনা করে তার নিজস্ব সত্যের পৃথিবী।
একটা মিথ্যেকে দিয়ে সত্যের পৃথিবী তৈরি করে এই অসুরেরা। ন্যায় নীতি নৈতিকতা ঘটনাচক্রে তার সঙ্গে জড়িয়ে পড়ে, তবে তার নিয়ন্ত্রণ করে থাকে অসুরেরা হাতেই। মানুষকে খাটো করে তোলে, মানুষকে খাটো করে আসলে বিপুল তথ্য বিশ্লেষণ করতে করতে একজন মানুষও অন্যজনের এইসব অসুরের কথাই পড়ে নিজে প্রায় নগ্ন হয়ে ওঠেন, নিজেকে উলঙ্গ করে তোলেন অন্যের কথায় বিশ্বাস করে। অর্থাৎ মানুষের নিজস্বতা গোপনীয়তা বলে আর কিছু থাকে না। তার চরিত্রগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করে বলে দেওয়া যায় আগামীতে সে কি করবে। এই বিপুল মিথ্যা তথ্যের বিশ্লেষণের ভার কাঁধে তুলে নিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। তার ভুল তথ্য যোগান দেওয়ার জন্য ভার নিয়েছে এই কলিযুগের অসুরেরা। বেছে নিয়েছে মিডিয়াকে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউবকে, যেখানে মানুষের স্বেচ্ছাতেই তার যাবতীয় সত্য ভুলে যাচ্ছে। এই সব প্ল্যাটফর্ম মানুষের ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে চলেছে। ফলে মানুষ নিজেই যেন সমস্ত কিছু থেকে বিভ্রান্ত। আসল সত্য কোনটা কিছু বুঝে উঠতে পারছে না। এত মত, এত কথা, এত তর্ক। এর সঙ্গে যদি অসুরের কথা থাকে তবে মানুষের বিভেদ, বিদ্বেষ, হিংসা, মারামারি, তর্ক ছড়িয়ে যাওয়া যায় অনায়াসে, ইজিভাবে এসব মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। এই বিভ্রান্ত দিগ্ভ্রষ্ট মানুষকে নিয়ন্ত্রণ করতে অসুবিধে হয়। আর তাদের এই সব মানুষকে, বিভ্রান্ত দিগ্ভ্রষ্ট মানুষকে তাদের কন্ট্রোলে করতে তখন আর বেশি অসুবিধা হয় না। অসুরের এইটাই তপস্যা। অসুরের তপস্যা ঠিক এই জায়গাতেই, মানুষকে ভুল পথে পরিচালিত করা, তার মতে চলা। পৃথিবীতে যা কিছু আছে সবই মিথ্যা, ও একাই সত্যি, সবই ভুল, সেটাই সঠিক। অসুর বলতে চাই এটা, অসুর এটাই বুঝাতে চাই। প্রযুক্তির সাহায্য নিয়ে এসে প্রমাণ করতে চাই জগতে সত্য বলে কিছু নেই, ধর্ম বলে কিছু নেই, ঈশ্বর ফিশ্বর বলে কিছু নেই। যা কিছু সত্য আমি একাই। আর অসুরের বিরুদ্ধে দেবতারূপী মানুষের লড়াই প্রতি মুহূর্তে চলতে থাকে। আর অসুরেরা হয়ে উঠে গেছে প্রধান মুখ। তাদের চর্চা, নতুন নতুন চটকদারি কথা নিয়েই মানুষ যেন ব্যতিব্যস্ত। সত্যকে যুদ্ধ করে লড়াই করতে হয়, সত্যকে যুদ্ধ করে প্রতিষ্ঠা করতে হয়। আর মিথ্যা কথা একবার বললেই প্রতিষ্ঠা হয়ে যায়। আমরা সকলেই জানি সত্য প্রতিষ্ঠা করার জন্য মাত্র 5 জন মানুষ, তাদের পিছনে শ্রীকৃষ্ণ। আর যুদ্ধ করতে করতে কত রকম রাবণদের হত্যা করে, রাক্ষসদের হত্যা করে সত্যকে প্রতিষ্ঠা করেছেন। কিন্তু মিথ্যা একবার বললেই প্রতিষ্ঠা হয়ে যায়। মিথ্যাকে প্রতিষ্ঠা করতে হয় না, লড়াই করে সত্যকেই প্রতিষ্ঠা করতে হয়, জেনে রাখবেন। প্রতি মুহূর্তে ভয় হয়, মানুষ হেরে যাবে না তো। অসুর যত না ভয়ঙ্কর, তার থেকেও মানুষের এই বিভ্রান্তি আশঙ্কা আরো বেশি করে ভাবিয়ে তোলে, দাঁড় করিয়ে দেয় আয়নার সামনে। আর অসুর, সে যদি একজন মানুষ হতো নয়, তবে তাকে শায়েস্তা করা যেত। এই শয়তান অসুরেরা মানুষকে একদিন খেয়ে ফেলবে, আর একজন কাউকে সেই পর মুহূর্তে অসুর হওয়ার জন্য অনুপ্রেরণা দেবেন। আরও মানুষকে কি করে অসুর বানানো যায়, কি করে শয়তান তৈরি করা যায়, তার জন্য বুদ্ধি দেবে, অনুপ্রেরণা দেবে। এগুলো কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। আর যদি সেই স্বরচিত ফাঁদে পড়ে যায়, তাহলে মানুষ কোথায় যাবে? এই দুর্দিনে মানবতার উপর মানুষের বিশ্বাস অটুট থাকবে তো? অসুরের শক্তি চাই, যেন তেন প্রকারে তার শক্তি চাই, পাওয়ার চাই, তার লোকবল চাই, তার বাহুবল চাই, তার অর্থনীতির শক্তি চাই। অসুরের সবই চাই, স্বর্গ মর্ত পাতাল সবই চাই। আর যখন তার সব কিছু আয়ত্তে চলে আসে, তখন সে তাণ্ডব শুরু করে দেয়। সে ঘরে ঘরে খুন করে, সে মা বোনদের ধর্ষণ করে, সন্তানকে মারে, পিতাকে খুন করে। তখন তার সমস্ত জায়গাতে সেই বর্তমান কলিযুগী রূপী অসুরের তাণ্ডব শুরু হয়ে যায়। মুখোশের আড়ালে অসুর লুকিয়ে আছে, পোশাক পরিচ্ছদ পরে ঝকঝকে রূপ, বোঝাই যায় না যে এত সুন্দর মানুষটা অসুর হতে পারে, অসুর মনোবৃত্তি হতে পারে। কিন্তু যখন যার প্রয়োজন পড়ে, তার কাছে গেলে বোঝা যায় সে কত বড় শয়তান। তাহলে অসুর তো আলাদা কোনো প্রাণী নয়,
অসুর বলে তো আলাদা কোনো জীবজন্তু নেই, আমরাই অসুর। আমাদের মনের যে মনোবৃত্তি সেইটাই অসুর। আমরা কলিযুগের অসুর, আমরা বুঝতে পারি না আমাদের সামনে অসুর প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে। অসুরের কাজই হলো ধর্মের বিরুদ্ধে মানুষকে একতা করা, দেব দেবতার সঙ্গে যুদ্ধ করা, অর্থাৎ ভালো মানুষের সঙ্গে যুদ্ধ করা, তাণ্ডব করা, এইটাই অসুরের কাজ। অন্যের সংসারে আগুন লাগানো, ক্ষতি করা, অন্যের সংসার নিয়ে বেশি ভাবনা চিন্তা করা, উকি মারা, অন্যের সংসারে দ্বন্দ্ব লাগানো, এইটাই অসুরের কাজ। অসুর তো আর অন্য কোথা থেকে আসবে না, আমেরিকা, লন্ডন, প্যারিস থেকে আসবে না। অসুর আপনার পাশেই দাঁড়িয়ে আছে, মুখে মিষ্টি অন্তরে বিষ। তাই সব শেষে বলি আপনাদের, মন দিয়ে শুনুন, অসুরদের কথায় কান দেবেন না। অসুররা আপনার এই দৈবী গুণ স্বভাবের মধ্যে কুৎসা দিয়ে আপনাকে ধ্বংস করতে আসে। যারা আপনার বিশ্বাসের ওপর মিথ্যে কথা বলে, বিশ্বাসকে ভঙ্গ করে, তারাই বিশ্বাসঘাতক, তারাই নরপিশাচ, নরকের কীট। আপনি যে একটা মনের মধ্যে সুন্দর ভাবনা নিয়ে আছেন, ঈশ্বরের প্রতি ভালোবাসা নিয়ে আছেন, ঈশ্বরকে ভরসা করেন, সেই ভরসা ভাঙার জন্যই এই অসুরা মঞ্চে মঞ্চে অসুরেরা আলতু ফালতু কথা বলে দাপিয়ে বেড়ায়, কোথাও কোথাও আবার ধোলাইও খায়। তাই অসুরদের কথাই কান দেবেন না। আমি বিদ্যুৎ সন্ন্যাসী বাউল। যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আধ্যাত্মিক জগতের পাশে থাকবেন।